নমস্কার, ভোরের আলোয় আপনাদের স্বাগত। আজ পয়লা মার্চ শুক্রবার। এবার হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রার পারদ। আজ এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোনো জেলায় সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের উপরের দুটি জেলাতে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। পাশাপাশি আগামীকাল থেকে আবার আবহাওয়ায় নতুন পরিবর্তনের ইঙ্গিত হাওয়া দপ্তরের। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে। তবে রবিবার বৃষ্টিপাতের পরিধি আরও কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে। 11টি জেলায় নতুন করে বৃষ্টিপাত হতে পারে আগামী রবিবার। তাই আজকের এই আপডেটে জানাবো আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কী জানিয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা কবে নাগাদ রয়েছে, কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে তা জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফেব্রুয়ারি শেষ, শুরু হয়েছে মার্চ। শীতের আমেজ প্রায় নেই বললেই চলে। উল্টে খেলা দেখাতে পারে সূর্য মামা সকাল থেকে, আর বেলা বাড়তে সূর্যর দাপট রীতিমতো ঘামাবে মানুষজনকে। আবার এসবের মাঝে 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 হাজির হতে পারে বৃষ্টি। সব মিলিয়ে আবহাওয়ার খামখেয়ালিপনায় জেরবার হবে মানুষ। আজ শুক্রবার কেমন থাকতে পারে আবহাওয়ার পরিস্থিতি সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ বৃষ্টিপাতের পূর্বাভাস নেই, শুষ্ক থাকবে আবহাওয়া দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে। আগামী সপ্তাহ থেকে রাজ্যের তাপমাত্রা বেশ কিছুটা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ওদিকে ফের দুর্যোগের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়ার আপডেট অনুযায়ী আজ শুক্রবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে আগামী রবিবার থেকে ফের ভোরবদল হতে পারে। রবি ও সোমবার পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গিয়েছে আজ কলকাতায় সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 31 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তবে রবিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত আবহাওয়া শুকনো থাকতে পারে, বাড়বে তাপমাত্রায় পারদ। আজ কলকাতাও তার আশেপাশের এলাকায় সকাল থেকে হালকা মেঘলা ভাব থাকতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে দক্ষিণের সঙ্গে তাল মিলিয়ে উত্তরবঙ্গের তাপমাত্রা বেড়েছে। আজ উত্তরে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রবিবার ও সোমবার নাগাদ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ে। আপাতত উত্তরের জেলাগুলিতে রাতের তাপমাত্রা পরিবর্তনের কোনো পূর্বাভাস নেই। তবে নতুন করে বৃষ্টিপাতের কারণ কি? ভারতীয় উপমহাদেশের উপর বিস্তৃত রয়েছে একাধিক অ্যাক্টিভিটি ওয়েদার চ্যানেল। তার মধ্যে রয়েছে দুইটি সাইক্লোনিক সার্কুলেশন। একটি রয়েছে উত্তর পূর্ব দিকে বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত। এই ঘূর্ণাবর্তটি সমুদ্র তল থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও আরও একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্তটি রয়েছে হরিয়ানা ও তার পার্শ্ববর্তী এলাকায়। এটি সমুদ্র তল থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে একটি ট্রাফিক যেটা বিহারের উপর দিয়ে বিস্তৃত রয়েছে তা বাংলাদেশের উপর বিস্তৃত সাইক্লোনিক সার্কুলেশনটির সঙ্গে যুক্ত রয়েছে। বিহারের উপর বিস্তৃত ট্রাফটি ছাড়া সারা দেশের বিভিন্ন স্থানে তিনটি ট্রাফ বিস্তৃত রয়েছে। শীতের দাপট কমলেও বিদায় নিচ্ছে না বৃষ্টি। ক্রমাগতই ঝড় বৃষ্টির খেলা চলছে গোটা বঙ্গ জুড়ে। অকাল বৃষ্টির এই তাণ্ডবে তিতবিরক্ত দক্ষিণবঙ্গের মানুষজন। পশ্চিমের জেলাগুলিতেও চলছে কিছুটা বৃষ্টিপাত গত কয়েকদিন। বিক্ষিপ্তভাবে সকাল সন্ধ্যে বিভিন্ন প্রান্তে প্রবল বৃষ্টি না হলেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে পুরুলিয়া এবং বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদের কিছু এলাকায়। সকাল থেকে মাঝে মধ্যে মেঘলা আকাশ ঢাকছে সমগ্র জেলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিলছে হালকা রোদের দেখা, কিন্তু প্রায় সারাদিনই শীতল বাতাস বয়ে চলছে পশ্চিমের জেলাগুলিতে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে, যার ফলে হালকা শীতের আমেজ উপভোগ করছে জেলা পুরুলিয়ার মানুষ। দক্ষিণের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে বিগত বেশ কয়েকদিনে। তবে এবার আবহাওয়ায় বেশ খানিকটা উন্নতি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সম্ভাবনা যেমন কমবে তেমন বাড়বে তাপমাত্রার পারদ, বাড়বে রোদের তেজও।
আগামী শনিবার পর্যন্ত মেঘলা আকাশের পরিবর্তে পরিষ্কারে আকাশ থাকবে। তবে আপাতত স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি এবং হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলার মানুষজন। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। আগামী সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে ফের ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তবে বৃহস্পতিবার রাতের তাপমাত্রা কিছুটা কমলেও এরপর থেকে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। গতকালের চেয়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার 29 ফেব্রুয়ারি সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 12.6 ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.3 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ। শুক্র ও শনিবার সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শুক্রবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া বিভাগ জানিয়েছে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এ সময় প্রথমার্ধে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।